Hey guys, Assalamualaikum. Welcome back to my channel. Guys, আমরা আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও করতে বসছি। সো লিটারালি এখন বাজে কত? একটা বাজে। একটা বাজে তো হুট করে আর ডিসিশন এসে যে আমরা একটু প্র্যাঙ্ক কল টাইপের কিছু করবো, কারণ আমাদের অনেকদিন বাইরে টাইরে যাওয়া হচ্ছে না আর কি। আমি একটু পড়াশোনা নিয়ে চাপে আছি, তো সেই জন্য আর কি আমার সামনে এসএসসি এক্সাম, যার কারণে আর কি মানে বাইরে টাইরে খুব একটা যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে না, ঘরে বসে কিছু একটা করা যায়। সো এখন আর কি আমরা আমি আর রাখি দুজন আছি। এখন ভাবতেছি কি যে আমরা কোনো একটা পেজে ঢুকবো, ঢুকে দেন তারপর কারোর সাথে করবো এরকম আর কি একটা কিছু। তো একটা পেজটা কি করছি, তো আমরা নামটা আর বলবো না, নামটা বলা করছি পরে সাথে কারণ আমাদের দুইজনের সাথে মারামারি লাগাই দিল। তো আমরা আর কি পেজটা নাম বলবো না, নামটা আর কি থাকবে। বেসিক্যালি এটা হচ্ছে একটা ম্যারেজ মিডিয়া রেঞ্জের একটা পেজ। তো ওইটা হচ্ছে যেমন 500 চাই 500 চাই এরকম অ্যাডও থাকে। তো যদি 500 চাই এরকম কোনো অ্যাড পাওয়া যায় তাহলে সেখানে হচ্ছে আমি ফোন দিব, আর যদি 500 চাই কোনো অ্যাড পাওয়া যায় সেখানে রাকিব ফোন দিবে। সো আর কি আমরা নিজেদের পরিচয় অবশ্যই গোপন রাখবো আর কি। এটা আসলে একটা ফান পারপাসে, কেউ সিরিয়াসলি নেবেন না। সো আমরা এখন আর কি শুরু করি তাহলে। আর তার আগে রাকিবের ইন্ট্রোটা দেখে নিই। Hey guys, it's me over Akib and welcome to another মানে কি বলবো, এটা একটা মানে প্র্যাঙ্ক কল। সো আমি নিউ মিলে এই প্র্যাঙ্ক কলটা করতেছি। সো ছেলেদের কল দেবে মেয়ে আপু আর মেয়েদের কল দেবো আমি। আমরা দেখতে থাকবো। সো গাইজ, এখন আর কি আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি, যেহেতু আমি বেশ কিছুদিন ঘরে বসে থাকবো আর কি। তো যদি ভাবতেছি যদি এরকম টাইপের কোনো ভিডিও তো আপনাদের ভালো লেগে থাকে বা কিছু, যেমন যে এরকম প্র্যাঙ্ক কল টাইপের, তাহলে আমরা এই ভিডিওটাকে আরও আগে বাড়িয়ে নিয়ে যাবো, মানে পার্ট 2 পার্ট 3 এরকম আসা থাকবে। তো এটা মানে সম্পূর্ণটাই আপনাদের উপর, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা করব। তো এখন আর কি আমরা ভিডিওটা শুরু করি। তো ফেসবুক পেজটায় আমি ঢুকতেছি, দেখা যাক প্রথমে একটা মেয়েরে পাওয়া গেছে। আমি সম্পূর্ণটা পড়বো না, কারণ দেখা গেল এটা আসলে একটা জিনিস কি, বিয়ে টিয়ের ব্যাপারগুলো খুবই মানুষ আসলে মেয়েরা হোক ছেলেরা হোক একটু চাই যে পার্সোনালভাবে থাক। তো আমরা করতেছি, একদিক থেকে একটু ভয়ও লাগতেছে, আবার তাও সাহস করে করতেছি, এরকম একটা অবস্থা আর কি। তো আর কি এটা হচ্ছে একটা মেয়ে যে হচ্ছে ইংলিশ অনার্স করছে, আর হচ্ছে গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুন্দর দেখতে, সুন্দরী মায়াবী, আর হচ্ছে মোটামুটি সব কিছুই ঠিক আছে। সো আর কি এখন আর কি নাম্বারটাই কল দেওয়া হবে। আমি ডায়াল করে এখন রাকিবের কাছে দিব, রাকিব কল দিবে আর কথা বলবে। সো আমি নাম্বারটা আর কি ডায়াল করে ফেলছি, এখন আমি কল দিয়ে রাকিবের কাছে দিব। আর আমি এখন ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। সো এই গাইস, মেয়েটা লিগে অনার্স পড়তেছে। সো সে নাকি আবার নাকি ফেসবুকে নাকি মানে বিয়ের জন্য খোঁজ নিচ্ছে। সো কল দিয়ে দেখি কি অবস্থা তার। ফোনটা কে ধরে কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. সো গাইস, এর নাম্বার বন্ধ। সো আমি আরেকটা দেখি। সো এই গাইস, মানে ওইটা তো ফোন তো ধরে নাই। সো আমরা আরেকটাকে কল দিতেছি। সো দেখা যাক, পাপ করলে আবার বলে মিষ্টি দোকান, ছবি হোক, অনেক মিষ্টি আমি পছন্দ করে। সো আমরা ভাবতেছি যে আমি বিয়ে করে ফেলবো। সো আমি এখন অনেক চাকরি খাইতে পারবো। ওকে, মেয়েটাও সুন্দর চেহারা, জাস্ট প্রাইভেসির কারণে আমরা পিকটা দেখাচ্ছি না। মেয়েটা কোন ক্লাসে পড়ে? মেয়েটা হচ্ছে অনার্স করতেছে মনে হয়, তার আমি শিওর হই, তার এক সেকেন্ড। মেয়েটা হচ্ছে মেয়েটা কিছু করে না। মেয়েটা কিছু করে না। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. ব্লক লিস্টে ফেলাই দিছে। তার মধ্যে সেকেন্ড টাইম ট্রাই করতেছে রাকিব, দেখা যাক। ওকে গাইস, দেখতে থাকো তো। হ্যালো, আসসালামু আলাইকুম।
ভাই আমি তো জাহাঙ্গীর বলতেছিলাম। মানে আপনার হলে গিয়ে আপনার একটা অ্যাড দেখছিলাম ফেসবুকে মেয়ের। আমি খুলনা থেকে বলছিলাম ভাই। হ্যাঁ এখন রাত, এখন তো আমার দ্বারা ভাই সন্ধ্যা ভাই, আমি তো ঘুমাই লেগে আপনার 5টা-6টার দিকে। ও এখন তো ঘুমাচ্ছেন? ও তো ঘুমাইলে কথা বলতেছেন কেমনে? উনি হচ্ছে আসলে হচ্ছে মেয়ের বাবা। এখানে কন্ট্রাক্টের লেখাই ছিল যে মেয়ের বাবার সাথে সরাসরি যোগাযোগ করুন। তো আর কি উনি রেগে গেছে যে এখন 1টা বাজে। তো আর কি আসলে এটা তো রাগারই টাইম। আর মনে করেন যে আসলে কি হইতো, আমরা যদি সন্ধ্যার দিকে ভিডিওটা করতাম তো সবাই কিন্তু মানে এরকম ফান পারপাসে কেউ নিত না, কিন্তু সবাই সিরিয়াসলি নিত বা মানে ছেলের বায়োডাটা চাইতো, এরকম একটা অবস্থা হয়ে যেত। এখন আমার তো ভয় লাগতেছে, আমি কল দিয়ে আবার এখন নিয়ম কল দিলে দেখা যাক। সো গাইস, রাকিবের বেলায় কি হইলো আপনারা তো দেখলেনই, আমি মানে সেই ভয় পাচ্ছি। তো আর কি দেখা যাক কী হয়। আমি একজনকে পাইছি, ওকে, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করছে আর কি, বেশ ভালোই, এজ একটু বেশি, হাইট মোটামুটি। আর হচ্ছে কি, আর আমি দাদা কিছুই বলবো না, সব পার্সোনাল আর কি ডিটেলস। সো আমি এখন আর কি তাকে ফোন দিব, সেই ভয় পাচ্ছি। একটা জিনিস কি, আমি না মানে ফোনে কথা বলতে পারি না, এটা আমার সবথেকে বড় সমস্যা। মানে অচেনা কেউ আমার সাথে ফোনে কথা বলতে গেলে আমি ফোনে কথাই খুঁজে পাই না, তাহলে কী বলবো, বেশিরভাগ কী বলে কেমন আছেন, খাইছেন, আর বাসার সবাই কেমন আছে, এছাড়া আমি আর কিছুই বলতে পারি না। তো আজকে আমি সেই ভয় পাচ্ছি, দেখা যাক কি বলবো নাকি জানি না। তাড়াতাড়ি কল। আর একটা আমি কথা আগে থেকে বলে দিই, এটা হচ্ছে আমি আমার নিজের নাম্বার দিয়ে করতেছি। সো মনে করেন কি, আমি কয় বছর আমার ফোন বন্ধ করে রাখা লাগবে এটাই আমি ভেবে পাচ্ছি না, যে না কয়দিন আমি ফোনটা বন্ধ করে রাখলে আমি নিজে শান্তিতে ফোনটা খুলতে পারবো, এরকম মনে হচ্ছে। কিন্তু তাও আপনাদের জন্য সবই করা যায়। সো আমি ফোনটা দিচ্ছি এখন। হ্যালো, আসসালামাইকুম। আপনি কি রুবেল বলতেছেন? ও আচ্ছা, আপনি কি হচ্ছে একটা ফেসবুক পেজে আর কি পাত্রী চাই অ্যাড দিছিলেন নাকি? অনেক আগে? তো আমি তো পাইলাম মাত্র আর কি। তো আপনার কেমন ধরনের মেয়ে চাই আর কি, যদি একটু বলতেন। আচ্ছা, আমার আসলে আমার ও আচ্ছা, আপনি অলরেডি বিয়ে করে ফেলছেন তাই? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই বিয়ে করলে ভাই এত ভাই মায়ের এত দেন কেন ভাই? মানে কি ভাই বুঝলাম না এইসব, মানে কি আপনারা কি এখনো ভাই খেত আছেন নাকি ভাই? নাহলে তো এইসব জীবনে ভাই করতেন না ভাই। আমাদের কপালে কেন এরকম জোটে? কি সন্ধ্যাবেলা ফোন দিও, আমি অলরেডি বিয়ে করে ফেলছি। যাক, আমি খুব একটা খারাপ কিছু বলিনি, সেদিক থেকে আর কি লাগতেছে। উনি যদি আমার ফোন দিয়ে ছাড়ে আমি কি বলবো আল্লাহ জানে, আমি খারাপ কিছু বলিনি।
যা বলছে রাকিব বলছে, রাকিবের নাম্বার দিয়ে ওকে। এবার সেকেন্ড চান্স রাকিবের। আমার ফোনের টাকাগুলো আছে সব শেষ করে আর একটু ছোট হলে তোর সাথে সত্যি সত্যি সেট বলা যাবে না। এটা প্রাইভেসির ব্যাপার, একটা জিনিস কি, একটা মেয়ের প্রাইভেসিটাই সব থেকে বড়। তো আমি একটা নামটা বলতেছি না। তাদের কি ধরবে এত রাত্রে আমাদের মতো? এত পিনিক কারণ নেই, ফোনটা নিয়ে বসে থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, দেখা যাক এখন কি হয়। আপনার ভয়েস কিছু আসতেছে না, মেবি নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি রে ভাই, কি কি উনি কি উনি, আমি তো বুঝলাম না ওনার বিরিয়ানি ফ্রেন্ড মানে তার মেটাল আছে নাকি? সেটাই তো বুঝাইতেছি। দেখ কি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। যে এতক্ষণ তো কোনো কথাই বললেন না। হ্যাঁ, মানে একটু জোরসে কথা বলবেন প্লিজ। আমি তো জাহাঙ্গীর। মানে আপনার একটা অ্যাড দেখছিলাম আমি ফেসবুকে। আপনার একটা অ্যাড দেখছিলাম ফেসবুকে, চিটাগাং বাসা পাত্র চাই অ্যাড। ওই যে এত দেখছিলাম আপনাকে। ও আপনি কি? হ্যাঁ, ও তাই নাকি? তো তাহলে তাহলে অ্যাড দেওয়ার কি কোনো দরকার ছিল? ও তাই নাকি? ও কেমন হয়েছে? এটা কি এইভাবে হয়েছে নাকি আপনার আর কি পারিবারিকভাবে হয়েছে? হুম, ও পারিবারিকভাবে হয়েছে। তো আপনারা আর কি কেন এইসব মানে অ্যাড দেন বুঝি না। এটাকে অ্যাড দেওয়া কি ঠিক বলেন? ও তাই নাকি? তো আমাকে যদি ভালো তোমার কি করেন, তো বলছে আপনার মানে বিয়ে করার ইচ্ছা হয়েছিল, তো আমরা অনেক হ্যাপি। তো আপনাকে মানে বিয়ের ইয়েটা দেখে তো আল্লাহ হাফেজ। এখন বাজে নাকি 1:22। তো আমরা একটা প্র্যাঙ্ক কল করতেছিলাম। তো আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ সো মাচ। এই একজনেই পাইলাম যে একটু নাকি কথা বলার যোগ্য। জি, ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। তো তার বিয়ে হয়ে গেছে, তাও সে কথা বলতেছে। ও গুড। একটা বাজে একটা ছেলের সাথে, ও সরি। সো এখন এবার একটা ছেলেকে আবার কল দেবে। সো দেখা যাক। আমি একবার ট্রাই করার জন্য ফোন দিছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আমি আপনারে ফোন দিছিলাম। আমি আর কি একটা ফেসবুক পেজে আর কি আপনার ইয়েটা পাইলাম যে আপনি একটা পাত্রী খুঁজতেছেন। তো আর কি তাই ফোন দিছিলাম। তো আপনি কেমন ধরনের পাত্রী যাচ্ছেন আর কি? হুম, বুঝলাম না আর কি, আপনি একটু মানে ভালো মতো করে বলেন যে কেমন ধরনের মেয়ে চাচ্ছেন। চাকরিজীবী?
চাকরিজীবী মেয়ে চাচ্ছেন আপনি? জি জি। আচ্ছা, আপনি নিজে চাকরি করেন? না ব্যবসা। তাহলে আপনি চাকরিজীবী মেয়ে দিয়ে কি করবেন? আর আমি হচ্ছে একটু বিজনেস করি, চাকরিটা কি করি না আর কি, এটা কি আমার পছন্দ না। আর আমি ভীষণ মডার্ন মেয়ে, সব কিছু আর কি ক্লিয়ারলিভাবে বলতে চাই। আর আপনার বয়স কত? আমার 32। ও আচ্ছা, আপনার? আমার ওই রকম হয়েছে। ভালো। এখানে ঢাকায় আছে? ঢাকায় আছে? ঢাকায় আসবো কেন? আপনি আসেন এদিকে, খুলনার দিকে আসেন, ঘুরে যান এসে। কি আছে না? আচ্ছা, আপনি কি আছে না? বুঝি না, আপনার কথা না আসলে ভালো মতো আসতেছে না। কি ব্যবসা করেন আপনি? গাইস আস্তে আস্তে শেষ। হ্যালো, আসলে আমার আর কি ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, তো আর কি বেকার দিয়ে লোড দিলাম, দেন আর কি করবো না। আসলে আপনার কথাগুলো না কেমন বাধা বাধা আসতেছে, আমি ভালো মতো বুঝতে পারতেছি না। একটু ক্লিয়ারলি বললে আমি সবটা ভালো মতো আর কি বুঝতে পারি। ও আচ্ছা। না আমি বলতে চাচ্ছি আপনি কি ব্যবসা করেন? আমার হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট, কি রেস্টুরেন্ট? ক্যাফে, নর্মাল ক্যাফে। আপনার বাসা কত? ঢাকায় কত? আমি খুলনা থাকি। জি? খুলনা থাকি, চেনেন তো খুলনা? হ্যাঁ। তাহলে খুলনা থাকি। আপনি কোথায় থাকেন? আমার দেশে বাড়ি নোয়াখালী। আমি নোয়াখালী। ও আচ্ছা। হ্যাঁ, আমার একটা ভাই আছে বড়, একটা ছোট, একটা মেজো, আর আমি। আমার আব্বু নেই, মারা গেছে। আম্মু আমার সাথে ব্যবসা সামলায়, আমি আর আম্মু আর কি দুজন মিলে আর কি হোটেলের বিজনেসটা ই করি। আর আপনি কি করেন? আপনি কি করেন? আমি তো কম্পিউটার দোকান। কম্পিউটার দোকান, শোরুম নাকি এমনি জাস্ট ওই যে কোচিং সেন্টার থাকে ওরকম? হ্যাঁ। আচ্ছা, তো আর কি আপনি কেমন ধরনের, মানে আপনার তো ফার্স্টলি বলছেন যে চাকরি থাকা লাগবে বা বিজনেস থাকা লাগবে, কিছুটা থাকা লাগবে, আর কি এমনি কেমন ধরনের মেয়ে চাচ্ছেন? ফর্সা, কালো, শ্যামলা, সুন্দর, কোনটা? ফর্সা হলে কি সুন্দর হয়? না রে, ফর্সা হলে কি সুন্দর হয়? ফর্সা হইলে সুন্দর হয়? এখন আমি কেমনে বলবো আপনি কেমন চাচ্ছেন? আপনার চোখে কোনটা ভালো লাগে না লাগে সেটা আমি কেমনে বুঝবো? আর আমি তো অনেক কালো, সেইভাবে। মানে কালো হইলো মাঝে হয়ে সারে, মানে যদি সুন্দর হয়, হ্যাঁ, সুন্দর যদি অনেক সময় তো আপনার দেখেন মারি হয় না, না খারাপ হচ্ছে। যদি আপনার কালো যদি মারি হয় তাহলে আপনার কাছে মায়াবী বলতে আপনি কেমন বুঝেন? আর আমি প্রচুর রাগি, মনে করেন যে প্রচুর শর্ট টেম্পার। আমার কেউ কিছু বললে আমি দেখে দেখে মানে সেরকম অবস্থা খারাপ করে দিই সবাই। দেখা গেল বিয়ে টেয়ে হইলে আমি তারও মেরে দিতে পারি। আর আমি প্রচুর জেদি,
সবটা খুলে বলাই ভালো। প্রচুর যদি কোনো কিছু যদি ভাবি করবো ডাইরেক্ট করেই ছাড়ি, এরকম আর কি। হুম, মন ভালো হয়। ও আচ্ছা বাবা। তো আপনার বাসায় কে কে আছে? আপনি বিয়ে করবেন কি? মা আছে, আপনি কি বিয়ে করবেন? ও আচ্ছা। হুম, আপনার উচ্চতা আমার উচ্চতা 6 ফিট 5 ইঞ্চি। 6 ফিট 5 ইঞ্চি। আপনার? হ্যাঁ, বুঝলাম না কি বললেন। হুম, বুঝলি আপনি 6 ফিট 5 ইঞ্চি। এবার কি বুঝছেন? কেন হইতে পারে না? কেন হইতে পারে না কেন? ভালো তো, অনেক। ওকে, আমি আর কি একটা কথা বলি। আমি আর কি একটা মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো আর কি আমি একটা প্র্যাঙ্ক কল করতেছিলাম। আমি কোনো কিছুই না আর কি, জাস্ট একটা স্টুডেন্ট, এখনও পড়াশোনা করতেছি। সো মানে আর কি বিয়ে শাদির কোনো ব্যাপার ট্যাপার না, আমি আর কি জাস্ট প্র্যাঙ্ক কল করতেছিলাম। তাই আপনার ইয়াটা পাইলাম ফেসবুক পেজে, সো সেভাবে আর কি কল দিছি। সরি ফর দ্যাট। আর কি আচ্ছা ভাই, সো গাইজ তোমরা তো দেখলাই যে আমরা দুজন কেমন কথা বললাম। রাকিব এমন একটা পাইছে যে ভালো, তার সাথে একটু কিছুক্ষণ কথা বলছে। আর এনার সাথে তো ইনি তো গল্প জুড়ছে তো জুড়ছে। ইনি নিজে চাকরি করে না, ওদিকে চাকরিজীবী মেয়ে লাগে, মানে এইটা না আমি বুঝতে পারলাম। ওকে ঠিক আছে, সে চাকরি করে না বা অন্য কিছু করে, তার হয়তো বা ব্যবসা আছে বা কিছু। সো আর কি আমি তো অন্য একটা কথা বলে বলছিলাম, উনি মেবি লাস্টের দিকে বুঝেই করছিল, কারণ আমি যদি বলছি 6 ফিট 5 ইঞ্চি, আসলে বিশ্বাসযোগ্য কথা না। তো আর সেভাবে বুঝে ফেলছিল। আর রাকিব 2টা প্র্যাঙ্ক কল করছে, আমি 2টা করছি। আমার কাছে মোটামুটি মজাই লাগছে। প্রথমটা যদিও অতটাই আসছিল না, সেকেন্ডটা মজা লাগছে। মানে কেমন এরকম। তো আর কি এটা আমি চাচ্ছি যদি তোমাদের এটা খুব ভালো লেগেছে, এটার ফার্স্ট পার্ট যেটা সেকেন্ড থার্ড এরকম করে করতে আমার করার কিছুই নাই এরকম আর কি। আর আমার এই শেষে এলাম আবার ধরেন আবার ধরেন হ্যালো, আমি বললাম তো শুনেন না আপনি কিছু? কানে কি সমস্যা আছে নাকি বুঝলাম না। আমার অলরেডি 10টা বিয়ে হয়ে গেছে। আপনার করলে, আপনার যদি করতে যাই তাহলে আমার 11টা বিয়ে করা লাগবে। হ্যাঁ, আপনি একটা আনম্যারিড ছেলে হয়ে একটা ম্যারিড মেয়ে বিয়ে করবেন, এটা তো খুবই ভালো। আমার আমি কিছু নাই। আমি যা করি না। আর আসলে একটা জিনিস, আমি আসলে একটা প্র্যাঙ্ক কল শুট করতেছিলাম, তো সেভাবে আর কি আপনার নাম্বারটা পেয়ে গেছে এখানে ফেসবুক পেজে, যে আপনি কাটতে চাচ্ছেন এরকম থেকে। আমরা আর কি এরকমই আর কি প্র্যাঙ্ক কল করতেছিলাম। আমার একটা ভাই তো তুমি কি বলে দাও? ও তাই নাকি? আপনার বিয়েও করবে? আচ্ছা ওই ঠিক আছে, আপনার কাছে বিকাশ মাধ্যমে পাঠাই দিয়েছি আমার বোনটারে। সরি থাকেন, বাই বাই। মানে আমি বুঝলাম না, উনি আমার
আমার না আমি মনে হচ্ছে আর কেউ জ্বালাকা না যেরকম উনি জ্বালাবে, মানে আসলেই জ্বালাবে, খুব জ্বালাবে। আমি এখনই ফোনটা সুইচ অফ করবো, দেন আর কি ঘুমাতে যাবো। না হলে এভাবে ডিস্টার্ব করলে আম্মু বলবে কি তুমি কি পাইছো ঘর নাকি এটা চিড়িয়াখানা, সেরকম আর কি কিছু একটা বলবে। সো লিটারেলি আমাদের 2টা আর বেশি বেজে গেছে, আমাদের দুজনেরই প্রচুর ঘুম আসতেছে। দুজনেরই না, উনি অনেক রাত করে ঘুমায়, আমারও ঘুম আসতেছে। তো মানে আমি আর কি এত দেরি করি না, 2টা বা 3টা এরকম বড় জোর কিন্তু আজকে আমার নিজেরও ঘুম আসতেছে। সো তোমাদের যদি এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবা না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবা না। আর যদি এরকম আরও ভিডিও চাও বা যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে আমাকে জানানোর মতো তাহলে অবশ্যই জানাবা, আমি সেই মতো ভিডিও করার ট্রাই করবো। আর এরকম আর কি করতে পারি অবশ্যই আইডিয়া দাও। আর আমি খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ করবো, মেবি নেক্সট ফ্রাইডে করতে পারি। আর কি সেগুলো আমাদের আগে জায়গা করা কি আমি যে কলেজে পড়ি কলেজটা খুবই আর আমার অনলাইন ক্লাস করা লাগতেছে আর এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া লাগতেছে, যার কারণে আমি মানে একটু আগেই জাস্ট পড়া থেকে উঠে দেন ভিডিও শ্যুট করতে বসছি। সো আর কি আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি, দেন আবার অন্য একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সো